নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 27 জুন 2026। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 268তম 268 সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে যেহেতু জুন মাসের শেষ শনিবার, আমাদের বাকচক্রের প্রথা অনুযায়ী আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে শ্রীমায়ের প্রতি উৎসর্গীকৃত। বক্তা সেই একই শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। সুতরাং আসুন, অহেতুক সময় নষ্ট না করে আজকে আমাদের সেই পরিবর্তিত প্রার্থনা সঙ্গীত, শ্রীমায়ের জন্য আমরা প্রার্থনা সঙ্গীত পরিবর্তন করেছি, যেটা অনেকদিন ধরেই চলে আসছে। গেয়েছেন আমাদেরই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ছোট কন্যা শ্রীমতী অনুরূপা চক্রবর্তী। তার গাওয়া সেই রবীন্দ্রসঙ্গীত শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন, নমস্কার। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবধি ভুলায়। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবধি ভুলায়। ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো।
সুধীবৃন্দ, যেহেতু মাসের শেষ শনিবার, আলোচনার বিষয়বস্তু শ্রীমা, এবং আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি অসাধারণ একটি অধ্যায়। মাকে একজন প্রশ্ন করেছিলেন যে, আচ্ছা মা, যত মত তত পথ, এটাই কি শ্রীরামকৃষ্ণদেবের দর্শন? অনেকেই তো মনে করেন যে এটি শ্রীরামকৃষ্ণদেবের দর্শন। মা বলেন যে তিনি সকলের মধ্যে ঈশ্বরকে দেখতেন, তাই ঈশ্বরের সঙ্গে থাকা সেটিই তার মূল কথা, ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। তারপরে সেই লোকটি যাতে দুঃখ না পায় তাই জন্য বললেন, তবে কি জানো বাবা, ওটাও ঠিক, যত মত তত পথ। স্বামী কেশবানন্দকে বলেছিলেন ওটাও ঠিক, ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, এটি ঠাকুরের মূল কথা। আমাদের চরম দুর্ভাগ্য যে আমরা ভারতবর্ষের যারা তথাকথিত মেকি পণ্ডিত, তারা সোশিওলজিক্যালি ঠাকুরমা স্বামীজির অস্তিত্বটা এখনো বুঝতে পারেননি। যেখানে সোশিওলজিতে ঠাকুরমা স্বামীজি পড়ানো হয় না, খুবই পড়ানো দরকার। কারণ এখনো একটি বিরাট সংখ্যক মানুষ মনে আছেন যারা ধর্মকে প্রাতিষ্ঠানিক ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলেন। তারা যেহেতু ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তাদের মাথানো ঢোকানো যায় না যে স্বামীজি ঠাকুরমার ধর্ম হচ্ছে নীতি, এথিক্স, এবং প্রাতিষ্ঠানিক ধর্মের সঙ্গে এথিক্সের কোনো যোগ নেই। যখন শ্রী ভগবান গীতায় বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এই ধর্মটা হচ্ছে এথিক্স। যখন মানুষের মধ্যে এথিক্যাল ডাউনফল হয়, তখনই কনসিয়াসনেস জেগে ওঠে টু থোয়ার্ট দি নেগেটিভ থটস। এটা বোঝানো যায় না তাদের। তাই জন্যে তাঁরা কিছুতেই সোশিওলজির বইতে ঠাকুরমা স্বামীজির যে সোশিওলজিক্যাল মুভমেন্টের যে তাদের কন্ট্রিবিউশন, সেটা নিয়ে আলোচনা করেন না। যে মানুষ বলতে পারেন আমি সেই দেবতার পূজারী, অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে, তার থেকে প্রগতিশীল মানুষ আর নেই। যে মানুষ বলেন যে ঈশ্বর আমাকে এখানে এক টুকরো রুটি দিতে পারেন না, তিনি স্বর্গে অনন্ত আনন্দ দেবেন, আমি তা বিশ্বাস করি না। আমি সেই ঈশ্বর বা সেই ধর্মে বিশ্বাস করি না যিনি আমাকে এখানে এক টুকরো রুটি দিতে পারেন না, স্বর্গে অনন্ত শান্তি দেবেন। I do not believe in that God who cannot give me bread here, giving me eternal bliss in heaven. কিন্তু আমরা সোশিওলজিতে তাদের কথা পড়ি না। আমাদের দেশে যারা প্রগতিশীল বামপন্থী আছেন, তারা আবার বিবেকানন্দের কথা বলে নাক সিটকন। তারা জানেন না যে তারা যে দর্শনে বিশ্বাস করেন সেই দর্শনের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে বেলুড় মঠ। বেলুড় মঠ এমন একটি জায়গা যেখানে যে কোনো ধর্মের, বর্ণের, গোত্রের, লিঙ্গের, বিশ্বাসের মানুষ পৌঁছাতে পারেন। তারা যদি শ্রীরামকৃষ্ণ মন্দিরে নাও যান, ওই বিরাট প্রাঙ্গণের শান্তি তাদের মনকে স্পর্শ করতে বাধ্য। এবং এমন কোনো দর্শন, এমন কোনো চিন্তা, এমন কোনো মতবাদ নেই যে মতবাদ মানুষের শান্তিকে বিশ্বাস করছে না। জীবনের উদ্দেশ্য হচ্ছে শান্তি। গান্ধীজি বলছেন, so long I knew God is truth, now I realize truth is God. Disbelief in God is possible, but denial of truth is impossible. অসাধারণ গান্ধীজির এই কথাটি। এই প্রেক্ষিতে মা বলছেন ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, এটি শ্রীরামকৃষ্ণের মূল কথা। কিন্তু এই যে ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, এটিকে দুটিভাবে ব্যাখ্যা করা যায়। যারা ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাস করেন, যারা মনে করেন তিনি গোপালকে খাওয়াচ্ছেন, গোপাল আনন্দ পাচ্ছেন। আমার এক বন্ধু আছেন, তিনি ভারতবর্ষের গাড়ি করে সর্বত্র ঘুরে বেড়ান, গোপালও সঙ্গে সঙ্গে যায়। গোপাল আবার গরমকালে পাতলা জামা পরেন, শীতকালে ভারী জামা পরেন। গোপাল সকালবেলায় নকুলদানা খান, দুপুরে খিচুড়ি খান, রাত্রিরে পায়েস খান, এবং সে গাড়ির মধ্যেই সেই ব্যবস্থা করা হয়। এমনভাবে গোপালকে বসানো হয়, যদি প্যানিক ব্রেকিংও হয়, গোপালের যাতে কোনো কষ্ট না হয়। এটিতেও কিন্তু ঈশ্বর পাওয়া যায় যদি সব মানুষের মধ্যে তিনি গোপালকে দেখতে শুরু করেন। যখন সব মানুষের মধ্যে সেই গোপালের মুখটি মনে পড়বে,
সেটাও কিন্তু ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। যখন তিনি মানুষের মধ্যে তার সত্তাকে, তার দেবতাকে খুঁজে পেয়েছেন, আমাদের উপনিষদ এবং ভাগবতে বলা হয়েছে শিব জ্ঞান জীব সেবার কথা, যে তুমি যখন সেবা করছো না করছো মানুষকে, ততক্ষণ তুমি ঈশ্বরকে পাবে না। কিন্তু স্বামীজি তার সঙ্গে নতুন দর্শন যোগ করেছিলেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতেই সে প্রেমময়। এটি সনাতন ভারতবর্ষের দর্শন। প্রাণ মন শরীর অর্পণ করো সকে এসবের পায়। শুধু প্রাণ মন না, সাথে শরীর স্বামীজি যোগ দিলেন। যতক্ষণ না তুমি ফিজিক্যালি সেবা করছো ততক্ষণ সেবাটা ইনকমপ্লিট। ইন্টালেকচুয়ালি বা মেন্টালি নয়, ফিজিক্যালি সেবার কথা স্বামীজি বলছেন। ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, সেটা কি করে বুঝবো? ওই ফিজিক্যালি সেবার মধ্যে দিয়ে। শ্রীরামকৃষ্ণ তার দুটি ফিজিক্যাল সেবার কথা বলছি। তিনি নটি বিনোদিনীর কাছে গেলেন, থিয়েটার দেখলেন, আশীর্বাদ করলেন, মা তোমার চৈতন্য হোক, একদম মাথায় হাত রেখে ফিজিক্যাল সেবা। গিরিশচন্দ্র ঘোষ কাশীপুরে গেছেন, অসুস্থ শ্রীরামকৃষ্ণ, গিরিশ আসবেন বলে খাবার এনে রেখেছেন। খাবার দেওয়ার আগে গরম জলটি হাতে দিয়ে দেখছেন পুজো থেকে ঠান্ডা কিনা, তারপর গিরিশকে দিচ্ছেন। এত অসুস্থ শরীর, কোমর থেকে কাপড় খুলে গেছে, সেই দিকেও কোনো রকম তার ধারণা নেই, কিন্তু ওই গিরিশকে যখন দিচ্ছেন, ওই ফিজিক্যালি সেবার। আমরা ওই ফিজিক্যালি সেবা মানে ফিজিক্যালি গিয়ে মানুষকে দেখা। স্বামী নিত্যস্বরূপানন্দজি লুই বার্গকে বলেছিলেন যে আমি বোস্টনে গিয়েছিলাম, স্বামীজি যেখানে থাকতেন তার পাশে চাইনিজদের বস্তি ছিল, তুমি মেম সাহেব সেখানে গিয়ে কোনো খবর নাওনি? স্বামীজি নিশ্চয়ই তাদের সেবা করেছেন। লুই বার্গের মুখ লাল হয়ে গেল। একে মেম সাহেব, তারপর বিবেকানন্দের প্রতি তার অত্যন্ত টান ছিল। স্বামীজি নিয়ে কেউ কোনো প্রশ্ন করলে এবং সেই প্রশ্ন যদি খোঁচা দিয়ে করা হতো উনি রেগে যেতেন, কিন্তু নিত্যস্বরূপানন্দজি বলেছেন, তা কিছু বললেন না। দেখা গেল সেই বস্তিতে স্বামীজি বয়স্কদের স্নান করিয়ে দিতেন, বাচ্চাদের সঙ্গে খেলতেন, এবং যে শ্রমিকরা কাজ করে এসেছেন তাদেরও তিনি স্নান করিয়ে দিচ্ছেন। এই যে ফিজিক্যাল সেবা, তখনই মানুষ বলতে পারেন ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতেই সেই প্রেমময়। এই সর্বভূতে সেই প্রেমময়কে দেখা, এটি শ্রীরামকৃষ্ণ শেখালেন। কেন তিনি বলছেন ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য? কারণ তিনি যে শহরে থাকতেন সেই শহর ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। বড় লোকরা যারা সাহেবদের কাছে গেছে, নানা সুযোগ সুবিধা পেয়ে শিক্ষা পেয়েছে, চাকরি বাকরি পেয়েছে, তাদের সঙ্গে সাধারণ মানুষের জমিন আসমান ফারাক। সাধারণ মানুষদের দেখার কেউ নেই। তাদের ভেতরে যে প্রাণ শক্তি আছে, তাদের ভেতরেও যে অনন্ত ক্ষমতা আছে, সেইটি ঠাকুর প্রচার করার জন্য বললেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও। কারণ অদ্বৈত বেদান্ত মানুষের অন্তর্নিহিত শক্তিতে বিশ্বাস করে, অন্য কোনো মত করে না। অন্য মত বিশ্বাস করে সফল মানুষের মধ্যে শক্তি আসে, সামাজিকভাবে সফল, আর অসফল মানুষের মধ্যে শক্তি নেই। অদ্বৈত মত সেটা বলে না। এই জন্য ঠাকুর বলেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও, এবং বললেন ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ? টু গেট অ্যাকোয়েন্টেড উইথ হিউম্যান বিংস। এই কোনো দর্শনে কেউ কোথাও বলেনি। বলেছে দেবতার সঙ্গে সান্নিধ্য করো। ঠাকুর যে ফিজিক্যালি সেবা করতে পারতেন না, দুঃখ করে বলেছেন চৈতন্যদেবের অনবদ্য স্বাস্থ্য ছিল, তিনি মানুষের কাছে গিয়ে হরি কথা বলতে পারতেন। আমার শরীর ভেঙে গেছে, তাই জন্য মানুষের কাছে যেতে পারি না বলে তার যন্ত্রণা ছিল, তার দুঃখ ছিল। এবং সেবা মানে শুধু ফিজিক্যাল সেবা নয়, কথার মধ্যে দিয়েও সেবা হয়। সন্তদাস বাবাজি তিনি কাটিয়া বাবার, রামদাস কাটিয়া বাবাজির শিষ্য ছিলেন। সন্তদাস বাবাজির একটি বর্ণনা দিচ্ছেন তার শিষ্য ধনঞ্জয় দাস কাটিয়া বাবাজি। তিনি বৃন্দাবনে বসে আছেন, প্রশ্ন করছেন সবাই, তিনি কোনো উত্তর দিচ্ছেন না, ঝরঝর করে তার বেদিতে বসে কাঁদছেন। যারা প্রশ্ন করছেন তারা সব উত্তর পেয়ে যাচ্ছেন, আনস্পোকেন ওয়ার্ডও কিন্তু ওয়ার্ড। আপনি একজন মানুষকে আপনার দুঃখের কথা বলছেন, সেই মানুষটি হ্যাঁ না কিচ্ছু বলছে না, এমনভাবে তাকিয়ে আছে, সেটি বলে যে আপনার দুঃখ যাতে কাটে তার জন্য তার সমর্থন আছে। ভরত মহারাজের কাছে মানুষকে নানা কথা বলতেন, আমি শুনেছি কি নানা কথা বলতেন, ভরত মহারাজ কিচ্ছু বলতেন না, কিন্তু তার মুখটা এত সিম্প্যাথেটিক ছিল, যিনি বলছেন তার দুঃখ কমে যেত, দুঃখ লাঘব হতো। স্বামীজি রণদাপ্রসাদ দাশগুপ্ত
যিনি গভর্নমেন্ট আর্ট কলেজের মাস্টারমশাই ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, তাকে বলেছিলেন গীতার ছবিটা হয়নি, ছবিটা কি, অর্জুন হতোদ্যম হয়ে পড়ে রয়েছেন রথের ওপর, শ্রী ভগবান তাকে উৎসাহ দিচ্ছেন। এই বলে স্বামীজি বললেন শ্রী ভগবানের সারা দেহ দিয়ে তেজ বেরোচ্ছে, প্রত্যেকটি পেশি দিয়ে তেজ বিচ্ছুরিত হচ্ছে, কিন্তু মুখটি করুণা মাখা। সেখানে শিষ্যের যন্ত্রণার সঙ্গে তিনি মানসিকভাবে সংযুক্তিকরণ ঘটেছে এবং সেই করুণা মাখা মুখে তিনি বলছেন তোমার এই ক্লীবতা সাজে না। এটাও কিন্তু ফিজিক্যালি হেল্প করা। ফিজিক্যাল হেল্প মানে তার কনোটেশনটা অনেক বড়। ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য মানে কনোটেশনটা বিরাট। আমি যখন কোনো মানুষের পাশে দাঁড়াচ্ছি, দেখবেন রামকৃষ্ণ মিশন অনাথ আশ্রম দিয়ে কাজ শুরু করেছিল। কেন করলো? স্বামী অখণ্ডানন্দজি মহুলা গ্রামে অনাথ আশ্রম সারগাছির কাছে অনাথ আশ্রম দিয়ে কাজ শুরু করলেন, কারণ তাদের দেখার কেউ নেই। ওই যাদের দেখার কেউ নেই তার জন্য শ্রীরামকৃষ্ণ, যে কারণে বারবণিতারা যখন এসেছেন ঠাকুরের তিথি পুজোয়, ঠাকুরের জন্মোৎসবে, স্বামীজি তার বলছেন যে তিনি তাদের জন্য এসেছিলেন, তারা আসবে। আর যারা ঠাকুরগড়ে গিয়েও ভেদ বুদ্ধি করে, তারা অর্থাৎ তোমরা যাদের ভদ্রলোক বলো, তারা যত কম আসে ততই মঙ্গল। এই যে ঈশ্বরকে মোড় ফিরিয়ে দেওয়া, ঠাকুরের একটি গল্প না বললেই দর্শনটা বোঝা যাবে না। একজন নর্তকী মারা গেছেন, তাকে দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে। এটি কুকুর ভাবলো যে এর এত সুললিত মাংস আমি খেতে পারলাম না, একটি মাতাল ভাবলো আমি একে ভোগ করতে পারলাম না। একটি সাধু সেখান দিয়ে যাচ্ছিলেন, তিনি বললেন যে এত সুগঠিত দেহ এ যোগ সাধনা করলো না, মোড় ফিরিয়ে নেওয়ার কথা বলছেন। এই পৃথিবীতে এর থেকে প্র্যাকটিক্যাল ফিলোসফি আর কিছু হতে পারে না। ইউ জাস্ট ডাইভার্ট ইউর মাইন্ড। আজকে একরকম, কালকে পাল্টে গেলে, এটাই তো বেদান্ত। মানুষ একভাবে জন্মায়, তার পারিবারিক শিক্ষা, তার শারীরিক গঠন, তার মানসিক গঠন তাকে একভাবে তৈরি করে। তারপর অতিক্রমণের মধ্যে দিয়ে সে জীবনের পূর্ণতা পায়। আমি আজকে স্বার্থপর ছিলাম, কালকে স্বার্থহীন হয়ে গেলাম। এই যে অতিক্রমণ ঘটলো, এই অতিক্রমণটাই জীবনের ছন্দ। তার জন্য স্বামীজি বলছেন যেখানেই স্ট্রাগল সেখানেই রেবেলিয়ান, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। ওই রেবেলিয়ান, ওই অতিক্রমণ, ট্রান্সফরমেশন। কলকাতা থেকে স্বামীজি বলছেন কলকাতা থেকে কেদার যাওয়াটা ট্রান্সফরমেশন নয়। ট্রান্সফরমেশনটা কি? একটি অ্যানিমাল ম্যানকে গড ম্যানে কনভার্ট করা, পশু মানবকে দেব মানবে পরিণত করা। ঠাকুর সেই দেব মানবে বিশ্বাস করেছেন, তাই বলছেন ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। যে তুমি যেখানেই যাকে পাবে তাকে তোমার ইষ্ট ভেবে পুজো করবে, সেবা করবে। বিনোদিনীর প্রতি তিনি যেরকম সদয় হয়েছে, যদি বিনোদিনীকে ঠাকুর কৃপা না করতেন, যদি তিনি গ্রিন রুমে গিয়ে বিনোদিনীকে গালাগালি করতেন, বিনোদিনীর কি হতো? জীবনে অতিক্রমণটা ঘটতো না। বিনোদিনী যে পরে সেবার জীবন কাটিয়েছিলেন, সেই সেবার জীবন কাটাতে পারতেন না। তিনি মেডিকেল কলেজে গিয়ে সুপারিনটেন্ডেন্টের সঙ্গে ঝগড়া করছেন, বারবণিতার ছেলেকে মেডিকেল পড়াতে হবে, তিনি রাজি হচ্ছেন না। বলে না, এন্ট্রান্স পরীক্ষা এত ভালো করেছে, কেন তুমি দেবে না? এবং বিনোদিনী যেহেতু ইংরেজিতে কথা বলতে পারতেন, ফলে সেই সাহেবকে এমনভাবে কনভিন্স করলেন যে তিনি সে রাজি হলেন যে বারবণিতার ছাত্রকে পড়াতে, এবং তিনি বিনোদিনী তার টাকা দিলেন। দুর্ভাগ্য হচ্ছে এরা কেউ বিনোদিনীকে মনে রাখেনি। এটা জীবনের ধর্ম। যে মানুষ সবচেয়ে বেশি করে সে মানুষ সবচেয়ে বেশি যন্ত্রণা পায়, কিন্তু করার মধ্যে যে আনন্দ আছে এটা কেউ অস্বীকার করতে পারে না। তো ঠাকুর সেটাই তো শেখাচ্ছেন বারবার, ঈশ্বর জ্ঞানে দেখা। ঈশ্বরকে শুধু মূর্তির মধ্যে কেন দেখছো? স্বামীজি বলছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতেই সেই প্রেমময়। নিশ্চয়ই যারা মূর্তি পুজো করেন, খুব সিনসিয়ারলি করেন, নিয়ম নিষ্ঠার সঙ্গে করেন, একদম সেই প্রত্যেকটা জিনিস ঠিকভাবে করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন বলে রামকৃষ্ণ মিশনের প্রতি তার উষ্মা ছিল। তো তিনি একবার রেঙ্গুনে গেছেন, সেখানে দেখছেন স্বামী রামকৃষ্ণানন্দজি সকালবেলায় 2 মাইল পর হেঁটে গিয়ে ফুল তুলে আনছেন ঠাকুরকে, সেই ফুল উৎসর্গ করবেন বলে। তো শরৎচন্দ্র জিজ্ঞেস করছেন আপনি এতটা হাঁটেন কেন? দোকানে গিয়ে কিনে আনলেই তো হয়। রামকৃষ্ণানন্দজি বলছেন পূজা উপাসনা সকলই গো ফাঁকি, এসবের মাঝে তোমাকেই ডাকি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কথাটা শুনে মানসিক পরিবর্তন ঘটেছিল। পরিবর্তন এইভাবে ঘটেছিল যে এরপর থেকে তিনি রামকৃষ্ণ মিশনের যত সেবা কাজ, সে সেবা কাজের সমর্থন করে গেছেন। স্বামীজির শিষ্য ছিলেন স্বামী স্বরূপানন্দজি।
তিনি দক্ষিণ কলকাতার মিত্র স্কুলের পাশে যে গলিটা আছে সেখানে জন্মেছিলেন, বড় হয়েছিলেন, এবং যে আদিগঙ্গার পাশে যে ভাগবত পাঠ হতো, যে তার যে কেন্দ্র ছিল, তিনি তার সদস্য ছিলেন। তিনি দেখলেন দক্ষিণ কলকাতার মিত্র স্কুলের সামনে এক ভদ্রমহিলা, তিনি চালের বস্তা নিয়ে যাচ্ছেন, বস্তাটা ফুটো হয়ে গেছে। এত দরিদ্র, তিনি রাস্তা থেকে চালগুলো তুলছেন, তুলে তুলে সেখানে রাখছেন, এবং তার পরিবর্তন ঘটল, তিনি স্বামীজির শিষ্য হলেন, ইত্যাদি ইত্যাদি। বুদ্ধদেব বাড়ি ছাড়লেন মানুষের কান্না শুনে, মানুষ কাঁদতে কাঁদতে মৃতদের সঙ্গে যায়। রাজকুমারের মনে প্রশ্ন এলো যে কেন এরা এই কাঁদতে কাঁদতে যায়, কেন জন্ম মৃত্যু হয়। এ কিন্তু আর কোনো রাজকুমারের মাথায় আসেনি, বুদ্ধদেবের মাথায় এলো। এই অতিক্রমণের মধ্যে দিয়েই তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হলেন। তাই ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। মা সেই কথাটিকেই বলছেন যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন একটি মানুষ মনে করে ঈশ্বর লাভই আমার জীবনের উদ্দেশ্য। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে মানুষের সান্নিধ্য লাভ। দেখুন, সেলফিশ জায়ান্ট যে গল্পটা আছে, সেই গল্পটি অসাধারণ। মনে রাখতে হবে যে সেই দৈত্যর কিন্তু বাগানে সব ছিল, তার ফুল গাছ ছিল, ফল গাছ ছিল, তার প্রচুর শস্য ছিল, কিন্তু কোনটা ছিল না? প্রাণের স্পন্দন ছিল না বলে সেখানে কখনো পাখি ডাকতো না, সেখানে কখনো বসন্তকাল আসতো না, সেখানে নতুন গাছপালা তৈরি হতো না, ইত্যাদি। কারণ প্রাণের স্পন্দন নেই বলে। যে মুহূর্তে শিশুদের সেই বাগানে আসবার অনুমতি তিনি দিলেন, জায়গাটা পাল্টে গেল। মানুষের জীবনেও কিন্তু তাই। যদি একটি মানুষ জীবনে মনুষ্য বর্জিত জীবন যাপন করে, সেই জীবনে কোনো আনন্দ থাকে না। এবং এখনকার দিনে সাইকোলজিস্টরা বলছেন, যে মানুষ মানুষের থেকে আড়ালে বাঁচতে চান, মানুষকে দূরে রেখে বাঁচতে চান, তাদের অনেকেই অ্যালজাইমারের অসুখে ভোগেন। অ্যালজাইমার কাটানোর বড় উপায় হচ্ছে মেশামেশি। এই যে পজিটিভ সাইকোলজি বলে একটা জিনিস এসছে না, তারা দেখেছেন সব এক্সপেরিমেন্ট ফেল করে যাচ্ছে। কোনো ওষুধ, কোনো উপদেশ বাঁচানো যাচ্ছে না। কি নিয়ে বাঁচানো যাচ্ছে? যাচ্ছে হচ্ছে মানুষের সান্নিধ্য লাভ, ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। দেখবেন প্রচুর রিল তৈরি হচ্ছে আজকাল, ভালো রিলও তো তৈরি হচ্ছে। সেই রিলের মধ্যে দিয়ে মানুষের সুকোমল বৃত্তিগুলোকে নানাভাবে সামনে আনা হচ্ছে। এই আমি কয়েকদিন আগে পড়ছিলাম, দেখছিলাম একটি অসাধারণ রিল। একজন ভদ্রলোক এসছেন, তিনি খুবই বড় লোক, একটি আমেরিকান রেস্টুরেন্টে। সেখানে গিয়ে তিনি খাবার খেয়েছেন, কিছুটা বয়স্ক মানুষ আর কিছুটা খাননি। তার রোলস রয়েস গাড়ি রয়েছে। দেখেন যিনি ওয়েটার রয়েছেন, সেই ভদ্রমহিলা, তিনি সেই খাবার পরে একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রাখলেন, আরও যেগুলো লেফট ওভার ছিল সেগুলো রেখে রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন। এই ভদ্রলোক রোলস রয়েস নিয়ে তাড়া করেছেন, গিয়ে একটা পুরনো ভাঙা বাড়ি, তিনি দূর থেকে দেখছেন গাড়িটা রেখে। সে ভদ্রমহিলা ভেতরে গেলেন, তিনি দরজার উঁকি দিয়ে দেখছেন সেখানে দুটি ছোট ছোট বাচ্চা, তারা অভুক্ত রয়েছে দীর্ঘক্ষণ, তাদের তিনি সেই খাবারটা দিচ্ছেন। এবং ছবিতে দেখানো হচ্ছে যে কিভাবে যিনি দিচ্ছেন তার চেহারাগত পরিবর্তন হচ্ছে, তার মুখটা আনন্দে ভরে গেছে। তারপর সে ভদ্রলোক তাকে ডেকে নিয়ে আসেন, সে বাড়িটা তিনি রং করান, ইত্যাদিতে। সব কটির মধ্যে দিয়ে আজকাল মানুষের পজিটিভ ভিউগুলোকে তুলে ধরা হচ্ছে। কারণ পজিটিভ সাইকোলজি বুঝেছে যে জীবনে মেশামেশির কোনো প্যারালাল নেই। একটি বই আছে, যদি আপনারা বই পড়েন, সুধীর চক্রবর্তী লেখা দেখা না দেখায় মেশা। এই মেশামেশি কেমন? ঠাকুর সেই মেশামেশিতে বিশ্বাস করতেন। একটি মেকানিক্যাল সোসাইটি ইংরেজরা যা তৈরি করেছিল, যেখানে সাধারণ মানুষের কোনো স্থান নেই, তিনি সাধারণ মানুষকেই দেবতার আসনে বসালেন। নর হয়ে উঠল নরনারায়ণ। মা সেই কথাটাই বলছেন যে যতমত ততপথ তো আছে বাবা ঠিকই, কিন্তু তিনি বলতেন ঈশ্বরেই সব সময় থাকবে। তাই ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। ঈশ্বর কর্তা, মা কি সব অকর্তা, ঠাকুর বলতেন। ঈশ্বর মানে মানুষ। এই কথাটি আমাদের দেশের বামপন্থীদের বোঝানো যায়নি। দয়াময়ী মজুমদার, কমল কুমার মজুমদারের স্ত্রী, একটি অনবদ্য শ্রীরামকৃষ্ণের উপর লেখা আছে। সেই লেখায় তিনি বারবার দেখাচ্ছেন যে কিভাবে মানুষের কথা ভেবেছেন এবং কেঁদেছেন শ্রীরামকৃষ্ণ। বিখ্যাত মনোবিজ্ঞানী B.F. স্কিনার, তার একটি বই আছে বিয়ন্ড ফ্রিডম অ্যান্ড ডিগনিটি। সেইখানে তিনি বলছেন ঠাকুর তীর্থে যাবেন, মথুর মোহনকে বলছেন, দেখো এই যে দরিদ্র মানুষ, এরা দীর্ঘদিন ধরে খায়নি, মাথায় স্নান করেনি, তেল নেই, পরনে কাপড় নেই, তুমি এসবের ব্যবস্থা করো। মথুর দেখছেন বিপদ, কারণ তীর্থে অনেক খরচ হবে। তাই তিনি বলছেন যে বাবা সব হবে, তীর্থ থেকে ফেরার সময় হবে। ঠাকুর বললেন
তুমি তাহলে তীর্থে যাও, আমি এদের মধ্যেই রইলাম। এই ঘটনা সবাই জানা। স্কিনার বলছেন যে এই ঘটনা থেকেই বোঝা যায় যে ঠাকুর কেমন তিনি দেখছেন না, যে মানুষগুলো খেতে পায়নি, যাদের পরনে বস্ত্র নেই, মাথায় তেল দিয়ে স্নান করেননি, তারা ঈশ্বরের পথে কতটা এগিয়েছেন, তারা পুজো করেন কিনা, তারা উপাসনালয়ে যান কিনা, ঠাকুর একটাও দেখছেন না। ওই যন্ত্রণাক্লিষ্ট মানুষ তার কাছে দেবতা হয়ে উঠেছেন। তাই বইটির নাম বিয়ন্ড ফ্রিডম অ্যান্ড ডিগনিটি। ফ্রিডম মানে যেখানে স্বাধীনতাকে অতিক্রম করে গেছে, সেখানে মানুষ সমমর্মিতায় তার মনকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে ফেলেছে। অসাধারণ বই BF স্কিনারের, এবং সেখানে ঠাকুরের উদাহরণটি রয়েছে। আপনাদের একটি কথা বলে শেষ করি। রোলা ঠাকুরের সম্বন্ধে লিখে সিগমুন্ড ফ্রয়েডকে দিয়েছিলেন। ফ্রয়েড সেটি পড়ে ভীষণ রেগে যান এবং রোলাকে বলেন যে কখন আর এসব আমাকে পাঠাবে না, এগুলো সব মানসিক বিকারের ফল। তারপর 1928 সালে তিনি রোলাকে লেখেন যে বই তুমি যে লেখা তুমি পাঠিয়েছিলে, আমি তার মধ্যেই ডুবে আছি। এবং তার উপর একটি তিনি বই লেখেন, সিভিলাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্ট। সভ্যতা মানুষের কোথায় কোথায় তাকে হতাশ করে, তাকে নিরাশ করে। সভ্যতা থেকে সে আনন্দ পায় না, তখন সে এমন কিছুকে খোঁজে যার তাকে আনন্দ দেয়। সেটি কখনো কোনো উপাসনালয় নয়, কখনো কোনো ধর্মগ্রন্থ নয়, সেটি দেয় মানুষের সান্নিধ্যবোধ, দেয় মানুষের উষ্ণতা। বিবেকানন্দ তার 19শে সেপ্টেম্বরের বক্তৃতায় আমেরিকায় বলছেন, এ ম্যান বিলিভ ইন অল দি চার্চেস ইন দ্য ওয়ার্ল্ড, he may carry on his head all the sacred books ever written, he may baptize himself in all the rivers of the earth, but if he has no perception of God, I shall class him with the rankest atheist. অসাধারণ কথা স্বামীজি। আমি সব জায়গায়, আমি সব তীর্থস্থানে গেলাম, আমি সব উপাসনালয়ে গেলাম, আমি গঙ্গা স্নান করলাম, আমি পবিত্র হলাম, কিন্তু আমার মানুষের সঙ্গে কোনো সংযুক্তিকরণ ঘটলো না, তাহলে আমি নাস্তিকদের শ্রেষ্ঠ। স্বামী বিশ্বনাথানন্দজি, আমি তাকে অত্যন্ত সম্মান করি, তিনি একটি সমমর্মিতা বলে কথা বলেন। সমমর্মিতা, যতক্ষণ না সমমর্মিতা আসছে তখন মনের মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। ঠাকুর এটি বারবার বলেছেন, এবং মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ মনোজগতে বিপ্লব এনেছিলেন। সিগমুন্ড ফ্রয়েডের মন মানেই বিষাক্ত মন। সেই মন নেতিবাচক ভাবনায় পরিপূর্ণ, সেই মনের মধ্যে নানা রকম ক্লেদ আছে। ঠাকুর মনকে দেখলেন স্বচ্ছ কাঁচের মতন। রঞ্জন বন্দ্যোপাধ্যায় ঠাকুরের কথাকে একটি অদ্ভুত বাক্য দিয়ে ব্যাখ্যা করেছেন। বলছেন যে মুকুর, আয়না যেরকম মুকুর মসৃণ কথা, অসাধারণ শব্দ। আয়না যেমন পরিষ্কার থাকে, ঠাকুর যখন কথা বলতেন সেই কথার মধ্যেও তা সে মুকুর মসৃণ ভাব রয়েছে। জলের মতো তিনি বুঝিয়ে দিচ্ছেন কি বলতে চান। কি বলছেন? বলছেন মানুষের সান্নিধ্য লাভ করো, মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না, মানুষের কাছেই থাকো। তাই জন্য সব পথে সাধনা করেছেন, কখনো শৈব মতে, কখনো শাক্ত মতে, কখনো তন্ত্র মতে, কখনো বেদান্ত মতে, কখনো গানপথ মতে, কখনো ইসলাম মতে, এবং কখনো খ্রিস্ট মতে। এবং সবকটি সাধনা করার ফল হয়েছিল তার মনটা হয়েছিল অল ইনক্লুসিভ। রোলা তার বইতে বলছেন যে আমি জীবনে দুজনকে দেখেছি, তারা আমার সম্মান অর্জন করেছেন। সেই সম্মান রামকৃষ্ণ এবং বিবেকানন্দ, কারণ দে রিয়েলাইজ দ্য টোটাল ইউনিটি অফ দিস রিভার অফ গড। যখন তিনি স্বামী ঠাকুরের কথা বলছেন, তার লাইফ অফ রামকৃষ্ণ অ্যান্ড ইউনিভার্সাল গসপেল, সেইখানে তিনি বলছেন ঠাকুরের কথা, বলছেন যে আমার কাজ হচ্ছে, ইট ইজ মাই সিনসিয়ার ডিজায়ার টু ব্রিং দ্য বিটিংস অফ দি সাউন্ড অফ দি আর্টারি টু দ্য ইয়ার্স অফ fever-stricken Europe which has murdered sleep. I wish to wet its lips with the blood of immortality. আমি তাদের ঠোঁটগুলো অমৃত দিয়ে ভিজিয়ে দিতে চাই। কেন চাই? It is because Ramakrishna, more fully than any other man, not only conceived but realized in himself the total unity of this river of God. Open to all rivers and all streams, I have given him my love, and I have drawn a little of his sacred water to slake the great thirst of the world. এটি ছিল রোমারোলার এক্সপ্রেশন। এই যে আমি এক অঞ্জলি জল নিয়ে আসছে, তাই
মানুষের তৃষ্ণা নিবারণের জন্য। মানুষের একটা আধ্যাত্মিক বুভুক্ষা আছে, মানুষের একটা তৃষ্ণা আছে। মানুষ যেহেতু বিশালত্ব নিয়ে জন্মায়, সেই বিশালকে সে স্পর্শ করতে চায় সারা জীবন, এবং তার পুরো পরিক্রমাটাই হচ্ছে ক্ষুদ্র মানুষ অনন্তকে স্পর্শ করে। রবীন্দ্রনাথের ভাষায় সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। যখন সে আপন সুরটা শুনতে পায়, যখন সে আপন সুরের স্পর্শ পায়, তখন সে অন্য স্তরে উপনীত হয়। তাই জন্যে অযোধ্যানাথ গানে লিখছেন, সংসার বিদেশে বিদেশির বেশে মিছে ভ্রম কারণে। মা সেটিকেই সমর্থন করেছেন, করে বলছেন ঠাকুরের সেটি আসল কথা। রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল কথা হচ্ছে ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। আজকে এই অবধি রইল, সামনে আবার দুটি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।